টোলের বিরুদ্ধে সমস্ত গাড়ি মালিকরা এক হও, আমাদের অবরোধ চলছে চলবে, আমাদের অবরোধ চলছে চলবে, অবৈধভাবে টোল নেওয়া হচ্ছে কেন জবাব দাও। আরামবাগের রামকৃষ্ণ সেতু বন্ধ থাকায় যান চলাচলের চাপ বর্তমানে পড়েছে বিকল্প সেতু বর্ধমান ও হুগলির সংযোগস্থলে অবস্থিত দ্বারকেশ্বর নদের ওপর একলক্ষীর কৃষক সেতুতে। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে পূর্ব বর্ধমানের উচানল গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধভাবে টোল আদায় চলছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ওই টোল আদায়ের প্রতিবাদে কৃষক সেতু অবরোধ করেন গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেলুনদিঘির পাড় এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, রাজ্য সড়কের উপর বেআইনিভাবে টোল বসানো হয়েছে এবং এ বিষয়ে সরকারি দপ্তরে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অভিযোগকারীরা জানান, জোর জবরদস্তি করে যানবাহন চালকদের কাছ থেকে টাকা আদায় করা হয়। টোল দিতে অস্বীকার করলে গাড়ি চালকদের মারধরের ঘটনাও ঘটছে। এমনকি এই টোল আদায়ের কারণে দুর্ঘটনায় দুজনের প্রাণহানি ঘটেছে বলে দাবি করেছেন এলাকাবাসী। সেই ব্রিজের ওপরে বর্ধমান গ্রাম পঞ্চায়েত মানে উচালন গ্রাম পঞ্চায়েত কীভাবে টোল আদায় করছে অবৈধভাবে, কারণ ব্রিজ করলো হুগলি জেলা পরিষদ, সেই ব্রিজের ওপর উচালন গ্রাম পঞ্চায়েত অবৈধভাবে টোল আদায় করছে। এর সঙ্গে কিছু মুষ্টিমেয় মানুষ আছে যারা স্বার্থন্বেষী, তাদের সঙ্গে প্রশাসন আছে। এই মুষ্টিমেয় মানুষগুলো কারা আছে এখানে এখন ভাবতে পারছেন প্রশাসনের, এখন বলা যাবে যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে কারণে শাসক দলের হতে পারে, শাসক দলেরও হতে পারে। এই হচ্ছে ব্যাপার। এই মতো অবস্থায় এখন আমাদের আরামবাগ যে রামকৃষ্ণ সেতু জানেন আপনারা সবাই, দুর্বল হয়ে পড়েছে, সেটা মেরামত চলছে, কাজ চলছে। তার জন্য এখন এই রাস্তাটার উপরে প্রচুর চাপ। এবার সেই চাপে মানে ওরা ফায়দাটা লুটছে। কোনো গাড়ি 300 টাকা, কোনো গাড়ি 400 টাকা, কোনো গাড়ি 100 টাকা, কোনো গাড়ি 200 টাকা করে টোল তুলছে। মানে প্রত্যেকদিন লক্ষাধিক টাকা, প্রত্যেক দিন লক্ষাধিক টাকা এবং জুলুমবাজি করে টাকা তুলছে। আমরা তাই সেই মানে অবৈধ টোলের বিরুদ্ধে, টোলটা যাতে উঠে সেই কারণে আমরা এখানে পথ অবরোধ করছি। যদি টোল না উঠে আমরা একই আন্দোলন করছি, এর চেয়ে বৃহত্তম আন্দোলনের আমরা দ্বারা ছাড়া। হ্যাঁ, এখন চলবে যতক্ষণ না প্রশাসন এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যায়, আশ্বাস না দিয়ে যায়, ততক্ষণ আমাদের এই পথ অবরোধ চলবে। আমরা জানি যে বর্ধমান জেলা পরিষদে, বর্ধমান ডিএম, আমাদের হুগলি ডিএম, এডিএম এবং বর্ধমানে আপনার মাধবদী থানার ওসি পর্যন্ত জানে, তার ডকুমেন্টস আমার কাছে রয়েছে। এবং এইটার জন্য হাইকোর্টের অর্ডারও পর্যন্ত রয়েছে অবৈধ টোল চলবে না। তার সত্ত্বেও কিভাবে টোল নেয়? এটা রাজ্য সরকারের উপর টোলটা চলছে। এটা চলছে এখানে আপনারা উচালন গ্রাম পঞ্চায়েতে কিছু মুষ্টিমেয় মানুষকে নিয়ে, এখন নেতাদের সঙ্গে মানে তার সঙ্গে জড়িত আছে মাধবদী থানার প্রশাসন। কারণ আমি একটা কথা বলি, ওখানে নিচ্ছে 400 টাকা টোল, ব্রিজটার মুখে এসে আবার প্রশাসন নিচ্ছে 100 টাকা। কিভাবে নেয়? পশ্চিমবাংলার মানুষগুলোকে গরু ছাগল পেয়ে গেছে, এরা এলাকার মানুষগুলো গরু ছাগল পেয়ে গেছে। আপনারা জানেন এই টোলটার জন্য, ভালো করে মনে রাখবেন, এই টোলটার জন্য দুটো তত্ত্বজা প্রাণ চলে গেছে অ্যাক্সিডেন্টে। এর কৈফিয়ত কে দেবে? প্রশাসন দিক। এই কৈফিয়ত কে দেবে? উচালন গ্রাম পঞ্চায়েত দিক। আমার নাম হাসিবুল মন্ডল, আমি কুমারগঞ্জ অঞ্চলে একজন সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষ থেকে আজকে টোল অবরোধ করেছি, কারণ স্কুলে বাচ্চারা যায়, এই বাচ্চাদের দায়িত্ব কে নেবে? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এত গাড়ি চাপ, এবং এই রাস্তাটার অবস্থা, ব্রিজের যে অবস্থা আপনারা দেখুন, একটু ভালো করে দিয়ে দেখবেন। ব্রিজে পুরো ছাল চামড়া উঠে গেছে। আমরা প্রশাসনকে বলবো যাতে করে ব্রিজটা একটু মেরামত হয়, কারণ কোনো না কোনো দিন আরামবাগ রামকৃষ্ণ সেতুর মতো এটাও ধসে পড়ে যেতে পারে। কারণ এই লক্ষণাবেক্ষণা কেউ নেই, এই ব্রিজটা লক্ষণাবেক্ষণা কেউ নেই। এই লক্ষণাবেক্ষণা নজর দেওয়ার জন্য প্রশাসনকে আমরা আবেদন করব। এটা হচ্ছে কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকা, পন্ডিত বাজার। আমি হুগলি থেকে, বীরভূম থেকে বর্ধমান, বীরভূম তমলুক যাচ্ছে। বলছি আপনি এই ব্রিজ পেরোলেন? হ্যাঁ, ব্রিজ পেরোলেন। আপনাকে টোল দিতে হলো? হ্যাঁ, টোল দিয়েছি। কত টাকা? 200 টাকা। এটা তো রাজ্য সড়ক, কোথাও রাজ্য সড়কের উপর পঞ্চায়েত টোল নেই? না, এখানেই নেই। বলছি এখানেই নেই? আপনারা তো গাড়ি চালান, কোথাও এই ঘটনা ঘটে?
কোনো জায়গায় পায় না, এই এখানে আর চলছে জোর জবস্তি। কম নিতে বলে কমও নেয় না, যে কম টললে এরকম নেয় না। আপনার নাম दादा? विजय घोष। আপনি ড্রাইভার? ड्राइवर मालिक। आप कहाँ से कहाँ जाओगे? सिवड़ी जाना है, घाटाओं से सिवड़ी। वो लोग ये टाका रोज हर रोज लेता है? रोज लेता है और नहीं देता है मारता है। मारता है? हाँ। ये जुलूमबाजी है? जुलूमबाजी, ज़्यादा जुलूमबाजी है। आपका नाम? नाम जहांगीर। आप गाड़ी का ड्राइवर हो? हाँ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।